তো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর পেপারের সম্পূর্ণ পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টারে শেষ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রথম সেমিস্টারে বাংলা মেজর পেপারের যে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সঙ্গে উত্তর আলোচনা সমাধান সহ আপলোড করেছি। আজকে আমরা প্রথম সেমিস্টারের বাংলা মাইনর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছিলে তাদের যে প্রশ্নপত্র হয়েছে তার সম্পূর্ণ সমাধান সহ ভিডিও আপলোড করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। একই সঙ্গে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে যে তোমাদের যে উত্তরগুলো আমি আজকে করে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ নির্ভুলভাবে সেগুলো তোমরা ঠিকঠাক করেছো কিনা। তারই সঙ্গে আমরা দেখে নেব আমরা যে মাইনর পেপারের জন্য সাজেশন আপলোড করেছিলাম তার মধ্যে থেকে কত শতাংশ প্রশ্ন কমন এসেছে। দেখো, এখানে তোমাদের কাছে সামনে রয়েছে বাংলা প্রথম সেমিস্টারে মাইনর পেপারে প্রশ্নপত্র, যেখানে তোমাদের পেপার হচ্ছে সাহিত্যের প্রাথমিক ধারণা। তোমাদের প্রথমেই 10টি 2 নম্বরের মধ্যম মান বা যেটা বলা যেতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে করতে হয়। সেখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা বলছে মহাকাব্য কাকে বলে, এর উত্তরটা হবে যে দীর্ঘ ও মহত্বব্যঞ্জক আখ্যান কাব্য জাতীয় জীবনের ঐতিহাসিক বা পৌরাণিক বৃত্তান্ত এক বা একাধিক সমুন্নত ও বিরচিত চরিত্রের কীর্তিকলাপকে অবলম্বন করে ওজস্বী ভাষা ও ছন্দে নানা স্বর্গে একটি অখণ্ড রূপে ও গরিমামণ্ডিতভাবে বর্ণিত হয়, তাকেই বলা হয় মহাকাব্য। আমি চেষ্টা করব উত্তরগুলো তোমাদের স্ক্রিনে লিখে দেওয়ার। পরের প্রশ্ন বলছে গাথা কাব্য বলতে কী বোঝো? উত্তর হবে সরল স্বতঃস্ফূর্ত বর্ণনা ও সজীব সংলাপের মাধ্যমে ব্যক্তি প্রতিষ্ঠানের সমালোচনা করে নৃত্য ও গীত সহযোগে জনপ্রিয় কোনো উপকথাকে নাটকীয় ভঙ্গিতে পরিবেশন করাকে বলা হয় গাথা কাব্য। পরবর্তী প্রশ্ন বলছে ট্র্যাজেডি কাকে বলে? একটি বাংলা ট্র্যাজেডি নাটকের নাম লেখো। উত্তর হবে ট্র্যাজেডি বলতে সাধারণত কোনো বিয়োগান্তক নাটককে বোঝায়, অর্থাৎ গুরুগম্ভীর বিষয়ের যে নাটকের শেষে বিয়োগ ব্যথা বা বিষাদজনিত কোনো ঘটনা ঘটে তাকেই স্থূল অর্থে ট্র্যাজেডি বলে। এবার ট্র্যাজেডির নাটকের উদাহরণ বাংলা সাহিত্যে প্রচুর রয়েছে। সেখানে তোমরা গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, হারানিধি বা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন বা মালিনী যে কোনো একটি নাটকের নাম লিখতেই পারতে। তারপর উপন্যাসের লক্ষণগুলি লেখো। তা উপন্যাসের লক্ষণগুলি বলতে উপন্যাসের কিন্তু বহু লক্ষণ রয়েছে, যার মধ্যে থেকে আমি 8টা বাছাই করেছি। সেখানে প্রথম হচ্ছে কাহিনী বা প্লট, দ্বিতীয় চরিত্র, তৃতীয় সংলাপ, চতুর্থ পটভূমি বা প্রতিবেশ, পঞ্চম শৈলী, ষষ্ঠত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সপ্তম শাখা কাহিনী এবং অষ্টম হচ্ছে লেখকের ব্যক্তিগত জীবন দর্শন। এগুলো নিয়ে উপন্যাস গঠিত হয় বা এগুলিকে উপন্যাসের লক্ষণ বলে চিহ্নিত করা যেতে পারে। পরের প্রশ্ন বলছে পতঙ্গ যে রঙ্গে ধায় উদ্ধৃত কবিতাংশের বক্তব্যটি বুঝিয়ে দাও। অর্থাৎ এখানে আমরা জানি আত্মবিলাপ কবিতা থেকে প্রশ্নটি দিয়েছে। উত্তরটি এভাবে লিখলে ভালো হয়, পতঙ্গ রূপ পিয়াসী, তাই আলোক প্রার্থী। জীবনের উজ্জ্বলতাকে বরণের উল্লাসে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সে জ্বলন্ত আগুনেও ঝাঁপ দেয়। রঙ্গপ্রিয় বলেই তার এই আত্মহরা আচরণ, মোহই তার মৃত্যুর কারণ, মোহই তার বোধ শক্তিকে বিসর্জন দেয়। এখানে সেই কোট লাইনটার কিন্তু এটাই ব্যাখ্যা করতে হবে। পরবর্তীতে সোনার তরী কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থের কবিতা? খুব সহজ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থেরই কবিতা। মুক্তার শ্রাবস্তীর কারুকার্য কোন কবিতার অংশ? শ্রাবস্তী কি? আমি বলেছিলাম এবার এই জায়গাগুলো থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসবে। তো এটি আমরা সহজেই বুঝতে পারছি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতার অংশ। শ্রাবস্তী কথার অর্থ হচ্ছে শ্রাবস্তী হলো একটি নগরী, এটি মৌর্য সাম্রাজ্যে অবস্থিত ছিল। ব্যাস এইটুকুনি লিখলেই হবে। পরের প্রশ্ন আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম থেকে দিয়েছে। কৈফিয়ত কথার অর্থ কি? এখানে কার কৈফিয়তের কথা বলা হয়েছে? উত্তর হবে কৈফিয়ত কথার অর্থ হচ্ছে জবানবন্দি। কবি নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনের এবং কবি জীবনের বেশ কিছু কৈফিয়ত বা জবানের কথা এখানে বলা হয়েছে। পরবর্তীতে রশিবামনি এখনই মরছে না। রশিবামনি কে? কে সে বা কাকে সে কথা বলেছে? আমরা বুঝতেই পারছি এটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ী রসিকতা নামক গল্প থেকে দিয়েছে। এখানে রশিবামনি বলতে রসময়ী রসিকতা গল্পের কেন্দ্রীয় চরিত্র রসময়ীর কথা বলা হয়েছে। সে তার স্বামী ক্ষেত্রমোহন বাবুকে এই কথা বলেছে। পরবর্তীতে
ঠাকুরদাস মুখুজ্জে কোন গল্পের চরিত্র, তার কয়জন ছেলে মেয়ে? আমরা বুঝতেই পাচ্ছি এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের অন্তর্গত। ঠাকুরদাস মুখুজ্জের হচ্ছে অভাগীর স্বর্গ গল্পের চরিত্র এবং তার 4 ছেলে 3 মেয়ে। চিকিৎসা সংকট গল্পে চিকিৎসকদের নাম লেখো। এবার এখানে অনেকজন চিকিৎসক আছে, যেখানে ডাক্তার তফাদার, তারিণী কবিরাজ, ডক্টর মিস বি মল্লিক, নেপাল ডাক্তার, হাকিম প্রমুখ এদের নাম উল্লেখ করতে হবে। মাদার ইন্ডিয়া গল্পটি কার লেখা? মাদার ইন্ডিয়ার বয়স কত? প্রথমেই আমরা পাচ্ছি মাদার ইন্ডিয়া গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা এবং গল্পের প্রথমই লাইন হচ্ছে তার বয়স 80 বছর। ব্রতকথা কয় প্রকার এবং কি কি? ব্রতকথা 3 প্রকার, শাস্ত্রীয় ব্রত, কুমারী ব্রত এবং নারী ব্রত। ভাদুলি কি? ভাদুলি হচ্ছে বৃষ্টির পর আত্মীয় স্বজনের বিদেশ থেকে সমুদ্রযাত্রা করে জলপথে স্থলপথে নিরাপদে ফিরে আসার কামনায় পালিত এক প্রকার ব্রত হচ্ছে ভাদুলি ব্রত। আমাদের ভাষা সংকট প্রবন্ধটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল? আমাদের ভাষা সংকট প্রবন্ধটি সবুজপত্র পত্রিকায় 1329 বঙ্গাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। এই ছিল সম্পূর্ণ যথোপযুক্ত এবং সঠিক নির্ভুল সমাধান শর্ট প্রশ্নগুলোর। এরপর আমরা দেখে নেব বড় প্রশ্নের আলোচনা। দেখো, বড় প্রশ্নের আলোচনার ক্ষেত্রে তোমাদের প্রথমেই 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, যেখানে প্রথম প্রশ্ন বলছে প্রহসনকে ইংরেজিতে কি বলে? প্রহসনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন এসেছে। দ্বিতীয় প্রশ্ন ব্যক্তিগত প্রবন্ধ কাকে বলে? এই ধারার প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটিও আমাদের প্রশ্নে কমন এসেছে। আমি বলেছিলাম মন্ময় প্রবন্ধ এবং তন্ময় প্রবন্ধ, সেখান থেকেই কিন্তু একটু ঘুরিয়ে এসছে, কিন্তু ওই প্রশ্নের আকারেই কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটিও কমন। তারপর সোনার তরী কবিতায় বর্ষা প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন চিকিৎসা সংকট গল্পে নন্দবাবুর বন্ধুদের পরিচয় দাও। 5 নম্বর বা উমদাগের প্রশ্নে বলছে মাদার ইন্ডিয়া গল্পে যেভাবে প্রান্তিক বর্গের মানুষদের কথা উঠে এসেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু কমন এসেছে সাজেশন থেকে। এবং লাস্ট প্রশ্ন বাংলার ব্রত প্রবন্ধ অনুসারে অন্নব্রতদের ব্রতের সঙ্গে আর্যদের কামনার তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু কমন এসেছে। 10 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হয় অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, সেখানে প্রশ্ন এসছে আখ্যান কাব্য কাকে বলে? এই ধারার কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্নে এবার বলেছিলাম আত্মবিলাপ থেকে আসার একটা গুরুতর সম্ভাবনা রয়েছে, সেখান থেকে এসছে আত্মবিলাপ কবিতার নামকরণের সার্থকতা। আমি প্রত্যেকটা কবিতার বলেছিলাম নামকরণের সার্থকতা পড়তে, সেখানে আত্মবিলাপ কবিতাটা কিন্তু এবছর এসেছে। পরবর্তীতে আমি বলেছিলাম রসময় রসিকতা থেকেও যেহেতু গত বছর রসময় চরিত্র এসেছে, এবছর কিন্তু তার দিদি বিনোদিনী অথবা ক্ষেত্রমোহন বাবু চরিত্র অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। দেখো সেখান থেকে কিন্তু রসময়ের স্বামী ক্ষেত্রমোহন বাবুর চরিত্র চলে এসেছে। 2টো প্রশ্ন লিখতে হয়, 2টো প্রশ্নই কিন্তু তোমাদের এক্ষেত্রে সম্পূর্ণরূপে কমন এসেছে। তৃতীয় প্রশ্নটি বলছে চতুর্থ প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধটি কার রচনা? প্রবন্ধটির মূল বক্তব্য সংক্ষেপে লেখো। এটা ওই যে আমাদের ভাষা সংকট প্রবন্ধের বিষয়বস্তু, এটা লিখলেই কিন্তু হবে। এই প্রশ্নটাও আমি তোমাদের বলেছিলাম। তো সর্বমোট এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে, 2টি লিখতে হয়, তোমাদের সেক্ষেত্রে 3টি প্রশ্ন কমন এসছে। এবং 5 দাগের প্রশ্নে যেগুলো রয়েছে 5 নম্বরের ক্ষেত্রে, সেখানেও কিন্তু তোমাদের 4টি প্রশ্ন উত্তর করতে হয়। ক, খ এবং উমচ, এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই সাজেশন থেকে কমন এসেছে। তো আজকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। প্রশ্নের উত্তরগুলো তোমরা কত শতাংশ বা কটা ঠিক করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারই সঙ্গে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা কিন্তু এই চ্যানেলেই চালু হবে। যারা বাংলা মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো, খুব শীঘ্রই তোমাদের জন্য দ্বিতীয় সেমিস্টারে ক্লাস আসছে, তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।